প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা যেতে চাইছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা কতটা জরুরি তা নিশ্চয়ই জানেন। কিন্তু সমস্যা হলো ভাষা শেখাটা বড্ড কঠিন আর সময় সাপেক্ষ মনে হয়, তাই না? আপনার এই ধারণাটি একদমই সঠিক নয়। কেননা আজ আমি আপনাদের শেখাবো আরবি শেখার এমন এক জাদুকরী উপায় যা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি প্রতিদিনের দরকারি সব কথা অনায়াসে আরবিতে বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই রয়েছে আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? এটার আরবি বাক্য হচ্ছে আসসালামু আলাইকুম সিদি, এবি দিস দাখেল। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, এবি অর্থ পারা বা পারি অথবা চাওয়া বা চাই, দিস দাখেল অর্থ হচ্ছে ভিতরে আসা। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? এটার আরবি বাক্য হচ্ছে আসসালামু আলাইকুম সিদি, এবি দিস দাখেল। গতকাল থেকে আমার পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা হচ্ছে। এটার আরবি বাক্য হচ্ছে ইন্দি ইস হাল রবোয়া রাজ আওয়ার মেন আর্মস সিদি। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার হচ্ছে, ইসহাল মানে হচ্ছে পাতলা পায়খানা, রবোয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, আর রাজ আওয়ার মানে হচ্ছে মাথা ব্যথা, মেন আর্মস অর্থ হচ্ছে গতকাল থেকে। গতকাল থেকে আমার পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা হচ্ছে। এটার আরবি বাক্য হচ্ছে ইন্দি ইস হাল রবোয়া রাজ আওয়ার মেন আর্মস সিদি। জ্বর নাই, প্রেশার ঠিক আছে, ঔষধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। এটার আরবি বাক্য হচ্ছে মাফি হারারা দগত তজেন আনা জিব দাওয়া। এখানে মাফি হারারা অর্থ হচ্ছে জ্বর নাই, দগত তজেন অর্থ হচ্ছে প্রেশার ঠিক আছে, আনা অর্থ হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিচ্ছি, আর দাওয়া অর্থ হচ্ছে কি ঔষধ। জ্বর নাই, প্রেশার ঠিক আছে, ঔষধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি হারারা দগত তজেন আনা জিব দাওয়া। সময় মতো ঔষধ সেবন করবা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এইটার আরবি বাক্য হচ্ছে তাওয়াকুলু দাওয়া বি ওয়াক্তিন তাসিহুহু ইনশাল্লাহ। এখানে তাওয়াকুলু অর্থ হচ্ছে সেবন করা, দাওয়া মানে হচ্ছে ঔষধ, বি ওয়াক্তিন অর্থ হচ্ছে সময় মতো, আর তাহিহু অর্থ হচ্ছে ঠিক হয়ে যাবে। সময় মতো ঔষধ সেবন করবা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটার আরবি বাক্য হচ্ছে তাওয়াকুলু দাওয়া বি ওয়াক্তিন তাসিহু ইনশাল্লাহ। কখন ঔষধ সেবন করব স্যার? এইটার আরবি বাক্য হচ্ছে মিতা আক্কেল দাওয়া সিদি। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা সেবন করা, দাওয়া মানে হচ্ছে ঔষধ, সিদি অর্থ ছাড়। কখন ঔষধ সেবন করবা স্যার? এইটার আরবি বাক্য হচ্ছে মিতা আক্কেল দাওয়া সিদি। এটা খাবার পূর্বে খেতে হবে। এর আরবি বাক্য হচ্ছে হাদা গাবল আক্কেল। এখানে হাদা মানে হচ্ছে এটা, গাবল মানে হচ্ছে আগে বা পূর্বে, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে হবে। এটা খাবার পূর্বে খেতে হবে। এর আরবি বাক্য হচ্ছে হাদা গাবল আক্কেল। এগুলো সব খাবারের পরে খেতে হবে। এর আরবি বাক্য হচ্ছে হাদা কুল্লু বাদ আক্কেল। এখানে হাদা কুল্লু মানে হচ্ছে এগুলো, বাদ মানে হচ্ছে পরে, আর আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে হবে। এগুলো সব খাবারের পরে খেতে হবে। এর আরবি বাক্য হচ্ছে হাদা কুল্লু বাদ আক্কেল। স্যার, প্রস্রাবে সামান্য জ্বালা পোড়া হয়। এটার আরবি বাক্য হচ্ছে সিদি সোয়া ইলতেহাব ফিল বাউল। এখানে সিদি মানে হচ্ছে স্যার, সোয়া মানে হচ্ছে সামান্য বা অল্প, ইলতিহাব ফিল বাউল মানে হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া। ইলতিহাব ফিল বাউল মানে কি? প্রস্রাবে জ্বালা পোড়া। তাহলে স্যার, প্রস্রাবে সামান্য জ্বালা পোড়া হয়। এর আরবি বাক্য হচ্ছে সিদি সোয়া ইলতিহাব ফিল বাউল। সমস্যা নাই, ঔষধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। এর আরবি বাক্য হচ্ছে মাকু মুশকিলা আনা জিব দাওয়া। এখানে মাকু মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই, আনা মানে হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিচ্ছি, দাওয়া মানে হচ্ছে ঔষধ। সমস্যা নেই, ঔষধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। এটার আরবি বাক্য হচ্ছে মাকু মুশকিলা আনা জিব দাওয়া। আপনি কি কাজ করেন? এর আরবি বাক্য হচ্ছে শুনো সগল সাউই ইনতা। এখানে শুনো অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ,
সাউই অর্থ হচ্ছে করা বা করেন, ইনতা অর্থ আপনি। আপনি কি কাজ করেন? এর আরবি বাক্য হচ্ছে শুনো সকল সাউই ইনতা। আমি বাহিরে কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই সকল বাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, সকল অর্থ কাজ, বাররা অর্থ হচ্ছে বাহিরে। আমি বাহিরে কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই সকল বাররা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে বাহিরে কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সাউই সকল বাররা। আবার যদি বলেন যে তুমি বাহিরে কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সাউই সকল বাররা। এই নিন ব্যবস্থাপত্র, ঔষধ দিন। এইটার আরবি বাক্য হচ্ছে হাজিহি ওয়াসফা, জিব দাওয়া। এখানে হাজিহি ওয়াসফা অর্থ হচ্ছে এই নিন ব্যবস্থাপত্র, জিব দাওয়া অর্থ হচ্ছে ঔষধ দিন। এই নিন ব্যবস্থাপত্র, ঔষধ দিন, এর আরবি বাক্য হচ্ছে হাজিহি ওয়াসফা জিব দাওয়া। আমি হাসপাতালে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতালে। আমি হাসপাতালে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ মুস্তাশফা। এখন যদি আপনি বলেন যে সে হাসপাতালে যেতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এবি রোহ মুস্তাশফা। আবার যদি বলেন যে তুমি হাসপাতালে যেতে চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা এবি রোহ মুস্তাশফা। এখন মুস্তাশফা না বলে আপনি যদি বলেন যে আমি কাজে যেতে চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এবি রোহ শগল। আবার যদি বলেন যে সে কাজে যেতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এবি রোহ শগল। আবার যদি বলেন যে তুমি কাজে যেতে চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা এবি রোহ শগল। আবার যদি আপনি কাজের ক্ষেত্রে না বলে যে রুম বলতে চান, যে আমি রুমে যেতে চাই, তো এইটার আরবি বাক্য হবে আনা এবি রোহ গুরফা, কারণ কি গুরফা অর্থ হচ্ছে রুম। আবার যদি বলেন যে সে রুমে যেতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এবি রোহ গুরফা। আবার যদি বলেন যে তুমি রুমে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হবে ইনতা এবি রোহ গুরফা। এখন রুম তো বললেন, এবার যদি আপনি বাজার বলতে চান যে আমি বাজারে যেতে চাই, তো এইটার আরবি বাক্য হবে আনা এবি রোহ সুক। সুক অর্থ হচ্ছে বাজার। এবার আবার যদি আরেকটু চেঞ্জ করে যদি বলেন যে সে বাজারে যেতে চায়, তো এইটার আরবি বাক্য হবে হুয়া এবি রোহ সুক। আবার যদি বলেন যে তুমি বাজারে যেতে চাও, তো এইটার আরবি বাক্য হবে ইনতা এবি রোহ সুক, ইনতা এবি রোহ সুক। এইভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ ঢুকে অনেক হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তোমার কি সমস্যা? এইটার আরবি বাক্য হচ্ছে এস ইনতা মুশকিলা। এখানে এস অর্থ হচ্ছে কি, ইনতা অর্থ হচ্ছে তোমার, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। তোমার কি সমস্যা? এর আরবি বাক্য এস ইনতা মুশকিলা। এখন যদি বলেন যে তার কি সমস্যা, তো এইটার আরবি বাক্য হবে এস হুয়া মুশকিলা। আবার যদি বলেন যে আমার কি সমস্যা, তো এটার আরবি বাক্য হবে এস হাগ্গি মুশকিলা। হাগ্গি অর্থ হচ্ছে কি আমার। আমি জানি না কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম এস মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মো মালুম অর্থ হচ্ছে জানি না, এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। আমি জানি না কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম এস মুশকিলা। এখন যদি বলেন যে সে জানে না কি সমস্যা, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মো মালুম এস মুশকিলা। আবার যদি বলেন যে তুমি জানো না কি সমস্যা, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মো মালুম এস মুশকিলা। এখন তুমি আমি সে তো বললাম। এখন যদি বলেন যে বস জানে না কি সমস্যা, তো এইটার আরবি বাক্য হবে মোদের মো মালুম এস মুশকিলা, মোদের মো মালুম এস মুশকিলা। কিন্তু আমার শরীর খুব খারাপ লাগতেছে, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন মালানা জিসম মোজেন। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, মালানা অর্থ হচ্ছে আমার, জিসম অর্থ হচ্ছে শরীর, মোজেন অর্থ হচ্ছে ভালো না বা খারাপ লাগতেছে। কিন্তু আমার শরীর খুব খারাপ লাগতেছে, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন মালানা জিসম মোজেন। এখন আমার তো বললেন, এখন আপনি যদি বলেন কিন্তু তোমার শরীর খুব খারাপ লাগতেছে, এইটার আরবি বাক্য হবে
লেকিন ইনতা জিসম মোজেন। এখন তোমার তো বললেন, আবার যদি বলেন যে কিন্তু তার শরীর খুব খারাপ লাগতেছে, এইটার আরবি বাক্য হবে লেকিন হুয়া জিসম মোজেন। লেকিন হুয়া জিসম মোজেন। ওকে তুমি রুমে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে ইনতা রোহ গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, গুরফা অর্থ রুমে। ওকে তুমি রুমে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে ইনতা রোহ গুরফা। তোমার আজকে কাজ করার দরকার নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুলাজিম সাউই শুগল আলিয়ম। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মুলাজিম অর্থ হচ্ছে দরকার নাই, সাউই অর্থ হচ্ছে করা বা করার, শুগল অর্থ হচ্ছে কাজ, আলিয়ম অর্থ হচ্ছে আজকে। তোমার আজকে কাজ করার দরকার নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুলাজিম সাউই শুগল আলিয়ম। ইনশাল্লাহ আগামীকাল তুমি হাসপাতালে যাবা, এর আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ। বুকরা ইনতা রোহ মুস্তাশফা। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবা, মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতালে। ইনশাল্লাহ আগামীকাল তুমি হাসপাতালে যাবা, এর আরবি বাক্য হচ্ছে ইনশাল্লাহ বুকরা ইনতা রোহ মুস্তাশফা। মালিক আমার কাছে টাকা নেই, টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে মুদির ইন্দে মাফি ফুলুস লাজেম ফুলুস। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই, লাজেম অর্থ হচ্ছে লাগবে, ফুলুস অর্থ টাকা। মালিক আমার কাছে টাকা নেই, টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে মুদির ইন্দে মাফি ফুলুস লাজেম ফুলুস। 100 টাকা দরকার, এর আরবি বাক্য হচ্ছে লাজেম মিয়া রিয়াল। এখানে লাজেম অর্থ হচ্ছে দরকার, মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা। 100 টাকা দরকার, এর আরবি বাক্য হচ্ছে লাজেম মিয়া রিয়াল। ডাক্তার বলেছে আমাকে 4 দিন বিশ্রাম করতে, এর আরবি বাক্য হচ্ছে তাবিব গুল আরবা ইয়ম সাউই ইস্তেরা। এখানে তাবিব অর্থ হচ্ছে ডাক্তার, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছে, আরবা অর্থ হচ্ছে 4, ইয়ম অর্থ দিন, ইস্তেরা অর্থ হচ্ছে বিশ্রাম করতে। ডাক্তার বলেছে আমাকে 4 দিন বিশ্রাম করতে, এর আরবি বাক্য হচ্ছে তাবিব গুল আরবা ইয়ম সাউই ইস্তেরা। ওকে তোমার 4 দিন ছুটি, এর আরবি বাক্য হচ্ছে ওকে আরবা ইয়ম ইজাজা। এখানে আরবা অর্থ হচ্ছে 4, ইয়ম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি। ওকে তোমার 4 দিন ছুটি, এর আরবি বাক্য ওকে আরবা ইয়ম ইজাজা। বস আপনি খুব ভালো লোক, এর আরবি বাক্য হচ্ছে মুদির ইনতা ওয়াজেদ জেন নফর। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, ইনতা অর্থ আপনি, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব বা অনেক, জেন নফর অর্থ হচ্ছে ভালো লোক। বস আপনি খুব ভালো লোক, এর আরবি বাক্য হচ্ছে মুদির ইনতা ওয়াজেদ জেন নফর। রুটি এবং পরোটা আছে স্যার, এর আরবি বাক্য হচ্ছে ফি খুবুজ ওয়া ফাতিরা সিদি। এখানে ফি অর্থ আছে, খুবুজ অর্থ হচ্ছে রুটি, ওয়া অর্থ এবং, ফাতিরা অর্থ হচ্ছে পরোটা, সিদি অর্থ স্যার। রুটি এবং পরোটা আছে স্যার, এর আরবি বাক্য হচ্ছে ফি খুবুজ ওয়া ফাতিরা সিদি। ঠিক আছে আমাকে 2টি গরম পরোটা দাও, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব জিব ইতনান ফাতিরা হারারা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, জিব অর্থ হচ্ছে দাও, ইতনান অর্থ হচ্ছে 2টি, ফাতিরা অর্থ হচ্ছে পরোটা, আর হারারা অর্থ তো গরম। ঠিক আছে আমাকে 2টি গরম পরোটা দাও, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব জিব ইতনান ফাতিরা হারারা। গরুর মাংস, ডিম এবং সবজি আছে স্যার, এর আরবি বাক্য হচ্ছে লাহাম বাগার বেদ ওয়াল খুদ্রাওয়াত ফি সিদি। এখানে লাহাম বাগার অর্থ হচ্ছে গরুর মাংস, বেদ অর্থ হচ্ছে ডিম, খুদ্রাওয়াত অর্থ হচ্ছে সবজি, ফি অর্থ আছে, সিদি অর্থ স্যার। গরুর মাংস, ডিম এবং সবজি আছে স্যার, এর আরবি বাক্য হচ্ছে লাহাম বাগার বেদ ওয়াল খুদ্রাওয়াত ফি সিদি। আমাকে গরুর মাংস দাও, এর আরবি বাক্য হচ্ছে আতনি লাহাম বাগার। এখানে আতনি অর্থ হচ্ছে আমাকে দাও, লাহাম বাগার অর্থ হচ্ছে গরুর মাংস। আমাকে গরুর মাংস দাও, এর আরবি বাক্য হচ্ছে আতনি লাহাম বাগার। স্যার এই নিন আপনার নাস্তা, এর আরবি বাক্য হচ্ছে সিদ খুজ ফুতুর। এখানে সিদি অর্থ স্যার, খুজ অর্থ হচ্ছে এই নিন, ফুতুর অর্থ তো নাস্তা। স্যার এই নিন আপনার নাস্তা, এর আরবি বাক্য হচ্ছে
সুইদি খুসফুতুর